আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আ ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস সম্পর্কিত। কবে নাগাদ বেতন দেওয়া হবে এবং ঈদ বোনাস কবে দেওয়া হবে এবং ঈদ বোনাস আ বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত বিষয়টা থাকছে আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন, আ আপনাদের বেতন ফেব্রুয়ারি মাসের বেতন আ কবে নাগাদ দেয়া হবে আরকি, এই বিষয়ে সর্বশেষ যেটা মাউসি থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে। ১ থেকে ১৫ তম দের মধ্যে যারা আছেন তাদের বেতনটা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই দেয়া হবে। আর এরপরে যে বিষয়টা আসে যে মানে ঈদ বোনাসের কথাটা, আপনারা যে আন্দোলনটা করছেন দীর্ঘদিন যাবৎ যে আন্দোলনটা করে আসছিলেন আ ঈদ বোনাসের জন্য, সেই আন্দোলনের ফলস্বরূপ যেটা ঘোষণা দেওয়া হয়েছিল যে আপনাদের ঈদ বোনাস, তারপরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই সমস্ত যে দাবি-দাওয়াগুলা ছিল, এই দাবি-দাওয়াগুলা মেনে নিবে সরকার এমন একটা ঘোষণা দিয়েছিলেন। আ সাবেক হওয়া শিক্ষা উপদেষ্টা তিনি এই ঘোষণাটা দিয়ে তারপরে তিনি এখান থেকে গেছিলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো যাই হোক তিনি ঘোষণা দিয়ে গেছিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস, তারপরে বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলা এই যে দাবিগুলো, এই দাবিগুলা তিনি মেনে নেওয়ার কথা বলেছিলেন। তো এখন কথা হচ্ছে এই যে সামনে ঈদ আসছে, ঈদে আপনারা বেতনের সাথে ঈদ বোনাস পাবেন কিনা? তো বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ৩,০০০ এর একটু বেশি হচ্ছে ঈদ বোনাস পান। তো এই ঈদ বোনাসটা বাড়বে কিনা এই আগামী ঈদে, এই যে রমজানের ঈদে যে ঈদ বোনাসটা বাড়তি বোনাসটা পাবেন কিনা? এটা বলার আগে একটু বলে নেই যে আপনারা কবে নাগাদ ঈদ বোনাসটা পাবেন। এ সম্পর্কে যেটা বলা হয়েছে মাউসি থেকে সেটা হচ্ছে আ যদি এই সপ্তাহের মধ্যে আপনাদের বেতনটা ছাড় হয়ে যায় বা আপনারা যদি বেতন পান চলতি সপ্তাহের মধ্যে, তাহলে আগামী ২০ তারিখের মধ্যে হচ্ছে আপনারা উম উৎসব ভাতা পাওয়া শুরু করবেন এমনটা জানানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই উৎসব ভাতা কি আপনারা ৩,০০০ পাবেন বা আগের মতোই পাবেন নাকি এর চেয়ে বাড়ানো হবে? তো এই বিষয়ে মাউসির মহাপরিচালক যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই বিষয়ে সরকার কাজ করছে। আ এই যে শিক্ষকদের যে বেতন, ভাতা এটা খুবই নগণ্য। তো এটা বাড়ানোর জন্য সরকার কাজ করে যাচ্ছেন। তবে এটা বাড়ানো হবে। তবে কত বাড়ানো হবে এটা সরকার জানে। সরকার যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী দেওয়া হবে। তো এখন পর্যন্ত ওই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই যে কত পার্সেন্ট বাড়ানো হবে বা কতটুকু বাড়ানো হবে। কত টাকা করে আপনারা পাবেন ঈদ বোনাস। তো এই সম্পর্কে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। হয়তো এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত আসবে যে কত করে ঈদ বোনাস বাড়ানো হবে এ বিষয়ে। আর এরপরে হচ্ছে আপনারা ঈদের যে বোনাসটা সেটা পাওয়া শুরু করবেন। অত মানে ঈদ বোনাস পাওয়া শুরুর আগেই হচ্ছে এই বিষয়ে সিদ্ধান্ত আমরা জানবো আশা করি এবং আশা করি যে আগামী যে ঈদের বোনাসটা আপনারা পাবেন, পবিত্র রমজানের ঈদুল ফিতরের ঈদের বোনাস, সেই ঈদের বোনাসে আপনারা বাড়তি ঈদের বোনাস পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। তো এই ২ টাই ছিল হচ্ছে আজকের আমার ভিডিওর বিষয়। এক হচ্ছে আপনাদের বেতন ভাতাটা ফেব্রুয়ারি মাসের বেতনটা কত দিনের মধ্যে ছাড়বে বা কয় তারিখ ছাড়বে এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ঈদ বোনাসের বিষয়, ঈদ বোনাস কবে পাবেন এবং ঈদ বোনাস বাড়বে কিনা এই বিষয়টা। তো যাই হোক এর সাথে শেষ করছি আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।